আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। সকালবেলা আপনারা মনে করতে পারেন এত সকাল আমি পাকের ঘরে, আর আজকে এত তাড়াতাড়ি রান্নাবান্না। তার কারণ হলো সারাদিন গ্যাস থাকে না। আর আজকে ঘুম থেকে উঠেছি আমি সকাল 7টায়, উঠে দেখি অল্প অল্প গ্যাস আছে। ভাবলাম যেহেতু রেডি আছে সব কিছু, তাইলে আমি রান্নাটা আগে সেরে নেই, পরে সারাদিন আমি অন্য অন্য কাজ করতে পারবো। তাই আমি তাড়াতাড়ি কিচেনে চলে আসলাম। আপনাদেরকে আমি ভিডিও শুরুতে একটা অনুরোধ করে দিচ্ছি, প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। আর ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক দূর পর্যন্ত নিয়ে পৌঁছে যাবে। আপনাদের মতো অন্যান্যরাও আমার ভিডিও দেখতে পারবেন। যদিও বা আমি অনেক ভালো ভিডিও দিতে নাও পারলে চেষ্টা করব আগামীতে ভালো ভালো ভিডিও দেখার। আপনারা দেখতে থাকুন, দেখতে দেখতে দেখবেন কোনো এক সময় আপনাদের কিছু একটা অংশ ভালো লেগেও যেতে পারে। দেখেন গ্যাস কমে গেছে, এখন আর ব্লক আসতেছে না। এখন এভাবে রেখে দিব, যখন গ্যাস আসবে তখন আমি আবার সুন্দর করে জাল দিয়ে পানি জল কমায় নিব। তো এর মধ্যে এগুলো রান্না করতে করতে আমার বাবু উঠে গেছে। এখন আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি। তো বিছানার উপরে রেক্সিন দিতে হয়, যেহেতু বাচ্চা ছোট, তাই বিছানার উপরে রেক্সিন দেই ঘুমাবার আগে আগে। সুন্দর সুন্দর করে টান টান করে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমি আজকে একটা কমেন্টের আনসার দিচ্ছি। প্রিয় সরোজ সরোজ ভান্ডারী ভাইয়া, আপনি আমাকে কমেন্টস করে বলেছেন মাস্ক খুলে আমি ভিডিওর সামনে আসার জন্য। ভাইয়া, আমার আজকের ভিডিওটি যদি দেখতে পান বা শুনতে পান, আপনাকে আমি উদ্দেশ্য করে বলছি, ঠিক আছে ভাইয়া, আস্তে আস্তে কোনো এক সময় আমি মাস্ক খুলে আসবো। যেহেতু মাস্ক খুলে সামনে আসি, কথা বলতে সুবিধা পাই না, তাই সামনে আসতেছি না। ইনশাল্লাহ কোনো এক সময় আসব। এখন হঠাৎ করে আমার বাসায় মেহমান, আর হঠাৎ মেহমান আসলে কি করব না করব কিছুই বুঝি না। তো ওদেরকে নাস্তা দিচ্ছি, আর আমিও চা খাই নাই, প্রায় 10টা বেজে যাচ্ছে। এখন আমিও নাস্তা করে নিলাম। আমার নাস্তা বলতে তো চা। পরে দুপুর 2টার পরে গ্যাস আসলো। এখন আমি কি করি, হাতের কাছে যা আছে, যা রান্না আগে করেছিলাম, আলু দিয়ে গরুর মাংস ঝোল ঝোল করে, আর রান্না করেছিলাম দেশি শিং মাছ দিয়ে সিম আলু দিয়ে। তো এখন তাড়াতাড়ি, যেহেতু দুপুর টাইম, খাওয়ার টাইম হয়েই গেছে, তাই আমি আরেকটা মাছ বোনার আইটেম করে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি খেয়ে নিই। আর মেহমান আসছে, মেহমানদেরকে রাতের বেলা থাকলে রাতে রান্না করব ইনশাল্লাহ। তো আমি তাড়াহুড়া করে মাছ বোনাটাও করে নিয়েছি এর মধ্যে। তো বিকালবেলা আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বের হব। যে মেহমান আসছেন ওই ভাবি হলো, আমরা আগে এক বাসায় থাকতাম, উনি থাকতেন 3 তলায়, আমি থাকতাম 4 তলায়। আর যেখানে থাকতাম আমাদের মধ্যে সবার খুব একটা মিল ছিল, খুব ভালো সম্পর্ক ছিল আমাদের মধ্যে। তো উনি আসছেন, আর উনি আর আমরা সবাই মিলে আমরা আগের বাসায় বেড়াতে যাব, অন্যান্য ভাবিদের সাথে দেখা করে আসব। তো আমার রান্না শেষ, যা আছে তা নিয়েই আমরা টেবিলে না বসে বিছানার উপর বসে পড়েছি। তো বিকেলবেলা চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে আমার এক আপুর বাসায়, আমার দেশি আপু, সিলেটি আপুর বাসায় এসে দেখি আপুর রুমটা এত সুন্দর করে কাঁচা গাছ আর বিভিন্ন রকমের
সুন্দর সুন্দর ডেকোরেশন উনি ওনার ঘরটা সাজিয়ে করেছেন। আর এই যে দেখতেছেন কাঁচা গাছ, এই গাছটা আমি নিয়ে আসবো বাসায়। কি সুন্দর করে এই যে একটা রুমকে উনি সুন্দর করে গুছিয়ে রেখেছেন, আমার দেখে ভালো লাগলো, তাই আপনাদেরকেও দেখিয়ে দিলাম। চলে আসছি আমরা রাতের বেলা বাসায়, তখন রাতের 10টা 10:30 বাজে। খুব তাড়াতাড়ি করে আমি কয়েক পিস মুরগির মাংস বুনা করে নিচ্ছি। আর আজকে মাংস বুনা করার সময় আমি আর তেলের মধ্যে আলাদাভাবে ভাজতেছি না, কারণ সময় কম। ওনারও ছোটো বাচ্চা, ওয়ালিদের সমান, আমারও বাচ্চা, দুটা বাচ্চা এত জ্বালাচ্ছিল আমাদের দুজনকে। দুজন বসে মনের ইচ্ছা মতো কোনো গল্পও করতে পারিনি, একটু শান্তিতে কোনো একটা জায়গায় বসতেও পারিনি। আসলে কি বলবো, দুঃখের বিষয়। উনি অনেক আসছেন, খুব খুশি হয়েছিলাম, কিন্তু দুজন বসে কিছু শান্তিতে খাওয়াও হয় না, গল্পও করা হয়নি। আমি মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে যে এখন রান্নাটা বসাই দিয়েছি। তাড়াতাড়ি তাদেরকে রান্না করে খাবার দিব। দুপুরের তরকারিও অনেকগুলো রয়ে গেছে, ওরা একবারে খেতেই পারে না, অল্প খাবার খায়। দুপুরে শুধু গরুর মাংস দিয়ে আর একটু সিমের তরকারি দিয়ে খাইছি, মাছ বোনা কেউ দরেই নেই। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত অনেক বকবক করলাম। যারা আমার সাথে ছিলেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নতুন নতুন যে আপুরা এবং ভাইয়ারা আমার ভিডিও দেখতেছেন, প্লিজ আমার ভিডিও দেখে একটু যদি ভালো লাগে তাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখতে পারবেন। তো এভাবে আমি রান্না করে নিয়েছি, ঝোলটা কমাই গেলে আমি নামাই ফেলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।